আমি আজকে তৈরি করে দেখাবো থাই স্যুপ, রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, আদা নিয়েছি, এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, 2টা ডিমের কুসুম নিয়েছি, আর নিয়েছি লেমন গ্রাস। আমার থাই স্যুপ তৈরি করার জন্য যা যা প্রয়োজন আমি এগুলো এখানে নিয়ে নিয়েছি। তো চলুন দেখে নেই কীভাবে থাই স্যুপটা তৈরি করব। সবগুলো একটা পাত্রে ঢেলে দিব, সবগুলো একসাথে এগুলো মিক্স করে নেব। এর জন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব। থাই স্যুপ তৈরি করা খুবই সহজ। আমরা কেন অযথা রেস্টুরেন্টে গিয়ে থাই স্যুপ এত টাকা দিয়ে খাবো? বাসায় যদি আমরা থাই স্যুপ রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে খেতে পারি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো সস, তারপরে দিয়ে দেবো কিছুটা গুঁড়া মরিচ। এতে একটু ঝাল হবে, অনেকে স্পাইসি একটু পছন্দ করেন, তারা দেবেন। তারপরে দিয়ে দেবো লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন, যতটুকু পছন্দ করেন। আমি এখানে কিছুটা সয়া সসও অ্যাড করেছি, আপনারা এটা স্কিপ করতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিব পানি। আমি 1 কাপ বা 2 কাপ পানি দিলেই হবে। আমি দুজনের জন্য তৈরি করব, দ্যাটস ওয়াই আমি 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তো 2 কাপ পানির মধ্যে কিছুটা পানি এখানে দিয়েছি, আর কিছুটা পানি রেখে দিয়েছি। ওটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখবো। তো এর মধ্যে আরও কিছু দেওয়ার বাকি আছে। দিব হচ্ছে চিনি। এর মধ্যে কিছুটা চিনি অ্যাড করে দিলাম। থাই স্যুপে অবশ্যই চিনিটা দিতে হবে, এটা স্কিপ করা যাবে না, তাহলে একটু টক ঝাল মিষ্টি হবে। তো আমি এটা জাল আঁচটা বাড়িয়ে দিয়ে, বেশি বাড়ানো যাবে না, লো আছে। তো আমি এটা গরম করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ফুটে হয়েছে। তো এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে যখন এটা ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব লেবুর রস। আমি অর্ধেকটা লেবুর রস বা একটা লেবুর রস দিলেও চলবে, যে যতটুকু টক পছন্দ করেন। তো এই তো তৈরি হয়ে গেল আমার থাই স্যুপ। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন।